মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ মেঘ খণ্ডকে পাঠায়া কই মেঘ রে যা আমার নবী রহমাতুল লিল আলামিন কষ্ট পাইলে রে আমি আল্লাহ কষ্ট পাই আমার নবীরে কষ্ট দেওয়াটাই আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ এই জন্য ঘোষণা দিলাম আমি আল্লাহ বলতেছি জগতের মানুষরা তোমরা শুনে রাখো লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা আমার নবীরে কোন মানুষ যদি কষ্ট দেওয়ার জন্য নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টি দেন ওই সময় আরবের মধ্যে লা তাকুলু রাইনা রাইনা দ্বারা গালি বোঝাইতো আমার আল্লাহ কয় না না এই শব্দ ব্যবহার করা যাবে না বরং তোমরা বলো ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের দিকে দয়ার দৃষ্টি দেন আরে জগতের মানুষেরা আমি আল্লাহ আমার মায়ের নবী আমার দয়ার নবীরে কষ্ট দিতে চাই না রে এই জন্যই আমি আল্লাহ আকাশ থেকে এক খণ্ড মেঘের মালা পাঠাইয়া দিলাম ওই সমস্ত লোকেরা কয় বুঝলাম না ইনি কে মনের ব্যক্তি যার মাথার উপরে মেঘের মালা ছায়া দেয় আমার নবী যাইতেছে সিরিয়ার মধ্যে বাজান নবী বলে এই জায়গার মধ্যে একটু রেস্ট করব মাইশারা বলেন আমরা নবীর সাথে সেই সময় বসলাম যেই জায়গার মধ্যে মায়ার নবী দয়ার নবী বইছে গো ওই জায়গাটার মধ্যে একটা মরা গাছ ছিল মরা গাছের মধ্যে বাবা কোনো পাতা নাই কোনো ডালপালা যেইগুলো আছে শুকিয়ে গেছে ফল নাই নবী আমার সেই মরা গাছের মধ্যে বসতে দেরি ওই মরা গাছের মধ্যে লতা পাতা ফুল গজাইতে দেরি হইছে না যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতে চাই কি চাই কে কে মদিনায় যাইতে চান হাত তুলে দেখ নারে তাকবীর এই আওয়াজে মদিনায় যাওয়ার অবস্থা নারে তাকবীর নারে রিসালাত আরো মহব্বতে নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালা নবী যেখানে হায়াতুন নবী যেখানে কামলে ওয়ালা নবী যেখানে নূরের নবী যেখানে মিলাদুন নবী যেখানে শবে বরাত যেখানে শবে মরাদ যেখানে ওলি আল্লাহ যেখানে আরে বোমাবাজি যেখানে না আসেননি দুই একজন হাত তুলে দেখেন বোমাবাজির মধ্যে আসে আমরা বোমাবাজিতে নাই কথা কোন ঠিক কিনা আমরা মদিনায় যাইতে চাই কি চাই না মদিনায় গেলে আশেকদের মনের জ্বালা মিঠে যায় কথা কোন ঠিক কিনা একটা উড়াল দিয়া আমি বলবো একটা উড়াল দিয়া আমি আপনারা বলবেন মদিনায় যাইতাম ঠিক আছে একটা উড়াল দিয়া আমি মোহাম্মতে একটা উড়াল দিয়া আমি যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেতাই পরে ছিল নবীর কদম খানা সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লালাময় পানির মধ্যে থুতু ফেলাইলে ওই পানি যেই পানি লবণাক্ত পানি ওই লবণাক্ত পানি পর্যন্ত মিষ্টি পানিতে পরিণত হয়ে যেত আপনারা যারা বদরের ময়দানে গেছেন এই বদরের মধ্যে বদরের কাছাকাছি পীর শিফা নামক একটা জায়গা রয়েছে যেখানে লবণাক্ত পানি ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন থুতু মোবারক ফলাইছে আমার নবীর থুতু মোবারক পড়তে দেরি ওই পানিটা ওই লবণাক্ত পানিটা মিঠা পানিতে রূপান্তরিত হইতে দেরি হয় না জোরে জোরে কোন সুবহানাল্লাহ
ওই পানি এমন পানি হয়েছে যে পানি মানুষ সাফার জন্য খাইলে মানুষের রোগ মুক্তি হয়ে যায়। আমার নবীর অসংখ্য মজা রয়েছে। এই মজার মধ্যে একটা মজা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লবণাক্ত পানির মধ্যে যখন থুতু মোবারক ফেলাইতেন ওই লবণাক্ত পানিটা মিঠা পানিতে রূপান্তরিত হইতো। আমার নবী এমন একজন নবী যে রাসূলের হাত মোবারক থেকে পানির ফোয়ারা বাহির হইতো। আমার রাসূল এমন একজন নবী যে রাসূলের থুতু মোবারক থেকে ওই সময় সাহাবায়ে কেরামের হাত কাটলে হাত ওই সময় নবীর থুতু মোবারক থেকে জোড়া লাগা যাইতো। আমার নবী এমন নবী যে রাসূলের কদম মোবারক পাথরের মধ্যে পড়লে ওই শক্ত পাথরটা নবীর কদম পেয়ে পাথর তুলার মতো নরম হয়ে যাইতো। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া হাবিবাল্লাহ। এদিকে সেদিকে ঘরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতে পরে ছিল নবীর কদম কানা, চরণ তুলি চুমু খেতাম, চরণ তুলি বলেন চরণ তুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম বাবা, বুকের মাঝে একটা উড়াল দিয়া আমি। না এই আওয়াজ কিন্তু বাবা আমি যেই রকমের আওয়াজটা চাইছিলাম ওই রকমের পাচ্ছি না, জবান খুলে বলতে হবে একটা উড়াল দিয়া আমি। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি। জোরে কন্না আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নি বাবা? সামনের দিকে যাব নাকি বাবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় একটা মরা গাছের নিচে বসলো, বসার পরে মরা গাছটা বাবা জিন্দা হয়ে গেল। এবার ওই জায়গার মধ্যে একটা ধর্মযাজক ছিল, একটা পাদ্রী ছিল। পাদ্রীটা ওই সময় ওই কাফেলার মধ্যে আইসা ডাক দিয়া কই কে রে কে তোমরা? এই মরা গাছটা তোমাদের ছোঁয়া পাইয়া জিন্দা হইয়া গেল। আমার নবী বাহির হইলে ওই পাদ্রী ডাক দিয়া কই তুমি বুঝি আখিরি জামানার নবী? আমার নবী কিছু বলে না। আমার নবী ডাক দিয়া কই তুমি কে? কই আমি হইলাম পাদ্রী। কই তোমার সাথে আমার একটু কথা আছে, নিরিবিলি কিছু কথা। কই কি কথা? কই তুমি হইলা আখিরি জামানার নবী, তোমার মধ্যে এই আলামতগুলো আছে। তুমি একটা কাজ করো, সামনের দিকে আর যাইও না। এই দেশের মধ্যে ইহুদিরা তোমারে মাইরা পালানোর জন্য চক্রান্ত করতেছে। আরে মুহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার দেশের মধ্যে চলে যাও। মায়ার নবী দয়ার নবী গো, ওই সময় বাবা যেই পণ্যগুলা নিয়ে আসছিল ওই পণ্যগুলার ডবল দামে বিক্রি কইরা চইলা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এবার যাওয়ার পরে যাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের সাথে পাঠাইছে দেখভাল করার জন্য, তারা ডাক দিয়া কই খাদিজা তুমি জানোনি, তুমি জানোনি তোমার এই খেদমত, তোমার এই চাকরি যে লোকটা করে এটা কোনো সাধারণ মানুষ না। খাদিজা কই কেন কি হইছে? কই তুমি জানো না যে এই দিন আমরা ঘর থেকে বাহির হইলাম, বাহির হওয়ার পরে আমাদের মাথার উপরে রোদ ছিল, কিন্তু আমরা তাকায়া দেখি রে এই লোকটার মাথার মধ্যে কোনো রকমের রোদ নাই, এক খণ্ড মেঘের মালা এই লোকটারে ছায়া দিতেছে। আরে খাদিজা খবর পাইছনি এই লোকটারে লইয়া যে সময় সিরিয়ায় যাইব ওই সময় আমরা একটা মোরা গাছের নিচে বসছিলাম। বসার পরে মোরা গাছটারে দেখলাম জিন্দা হয়ে গেছে। এর খাদিজা ওই জায়গার পাদ্রী বলছে এটা আখিরি জামানার নবী। খাদিজাই কই আমি যে স্বপ্ন দেখছিলাম আমার চাচাতো ভাই কইছে আমি বলে আখিরি জামানার নবীর স্ত্রী হব। আজকে আমার সুযোগটা কাজে লাগানো লাগবে। তোমরা যাও, যাইয়া ওই নবীরে বলো আমি খাদিজা তার কাছে বিবাহ বসতে চাই। আমার বিবাহ শাদী বসার কোনো চিন্তা ফিকির ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিবাহের পয়কা
কাম দিলে। এবার আমার নবী ডাক দিয়ে কই মাইসারা রে, আমার তো এখনো পর্যন্ত গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান আমার চাচায় আমার চাচার কাছে পয়গাম দাও। আর আমাদের ছেলেরা নিজে নিজে বিবাহ শাদী করে বাবা মার পর্যন্ত খবর লয় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার চাচা আছে, আমার চাচা আমার অভিভাবক। আর আমাদের দেশের ছেলেরা তারা রিলেশন করে, রিলেশনের মধ্যে জড়ায়া যায়। যেই বাবা যেই মা তোমার 17 বছর 18 বছর 20 বছর পর্যন্ত তোমারে পড়াশোনা করাইলো, যেই বাবা যেই মা তোমার 20 বছর পর্যন্ত লালন পালন করলো, ভালোবাসলো, তুমি 1-1.5 বছর 2 বছরের রিলেশন কইরা বাবা মার ভালোবাসাটারে তুচ্ছ মনে কইরা একা একা একটা ছেলের কাছে চইলা গেলা, তোমার মতো এই রকমের বেয়াদব মেয়ে আর হইতে পারে না। একটা ছেলে যখন নিজে নিজে বিবাহ করে, বাবার কাছে যখন এই খবরটা আসে, তখন বাবার কাছে কেমন লাগে? তুমি যে কাজটা করছো, একা একা বিবাহ করে ফেলেছো, তুমি তো বোঝো নাই তোমার বাবা যখন খবরটা পাবে তুমি একা একা বিবাহ করেছো, তখন তোমার বাবার ভিতরে কেমন ধাক্কা খাবে, এটা তখন তুমি ভাবো নাই। তখন তুমি বুঝবা যখন তোমার সন্তান তোমাকে না জানিয়ে বিবাহ করবে। তুমি বোঝো নাই তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। অনেক সময় তোমার মা নিজে বিলাসিতাটাকে কুরবান করে দিয়ে ইচ্ছা করলে ভালো পড়তে পারতো। পাশের ঘরের মহিলা ভালো দামি কাপড় পরে, তোমার মা ইচ্ছা করলে এমন কাপড় পরতে পারতো, কিন্তু তুমি কলেজে পড়ো এই জন্য তোমার মা ভালো কাপড় পরে নাই, না পরে তোমার কলেজের টাকা জোগাইছে। আর তুমি ভার্সিটির মধ্যে পড়াশোনা করে পড়াশোনা শেষ করতে পারো নাই, তুমি বিবাহ করে ফেলেছো। তোমার এই খবরটা যখন তোমার মা জানে, তোমার এই নিউজটা যখন তোমার মা পায়, তার ভিতরে কেমন ধাক্কা খায় এটি মা বুঝে, তুমি বুঝো না। তখন তুমি বুঝবা যখন তুমিও বাবা হবা। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, আমার যুবকদেরকে আমি বলবো, সতর্ক হয়ে যাও। যদি তুমি রিলেশন করে থাকো, তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে, তোমার যদি কোনো পছন্দের ছেলে থাকে, তুমি বাবা মাকে জানাও, মা আমার একটা ছেলের পছন্দ আছে। বাবার কাছে জানাও, বাবা আমার একটা ছেলের আমার একটা মেয়ের পছন্দ আছে। যদি তোমার বাবা ভালো মনে করে তাহলে সম্বন্ধটা অ্যাকসেপ্ট করবে। আর যদি মনে করে না তোমার জন্য এই মেয়ে ভালো হবে না, তোমার জন্য এই ছেলেটা ভালো হবে না, তাহলে বাবা মা সেদিকে আগাবে না, তোমাকে পিছিয়ে যাওয়ার জন্য বলবে। কিন্তু তুমি এইবার জানানোর পরে যদি তোমার বাবা মা এটাকে যদি বলে এটা অ্যাকসেপ্ট করা যাবে না, আর তুমি যদি বিষ খায়া মইরা যাওগা, তাহলে কি কাজটা ভালো হবে? হ্যাঁ, তুমি মইরা গেছো গা তোমার ডার্লিং এর লাইগা, মইরা গেছো না, দেখবা তুমি মইরা যাওয়ার পরে তোমার ডার্লিং আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। তুমি তুমি বোঝো না এই বিষয়টা। আমি এমন অনেক ঘটনা দেখছি আমি বাজান, ছেলে মেয়ের সাথে রিলেশন হয়েছে। আজকে এই কথা কেন বলতে হয়? আজকের প্রোগ্রামটা বিয়ে বাড়ির একটা প্রোগ্রাম। আমিনুল ভাইয়ের তো জীবনটা ধন্য যে এত সুন্দর প্রোগ্রাম করে, এত সুন্দর প্রোগ্রাম করে দেশের মানুষকে জানায়া মেয়েটাকে বিবাহ দিতে পারতেছে। কথা কোন ঠিক কিনা? নসিবটা ভালো যে মেয়েটাকে আনন্দ করে এলাকার মানুষের দোয়া নিয়ে উঠাই দিতে পারবে। কিন্তু মেয়েটা যদি ভালো মেয়ে, এই জন্যই কাজ করে, যদি করতো এমন মেয়েটা একা একা বিবাহ বসতো, আর আমিনুল ভাইকে কইতো যে তোমার তানহাই তো একা একা ওই ছেলের সাথে চলে গেছে, কেমন লাগতো? খারাপ লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন কত ভালো লাগতেছে যে আমার মেয়েটা আমার কথার উপরে আছে, আমি যে পাত্রকে সিলেক্ট করছি আমার মেয়েটা সেই পাত্রের কাছেই যাচ্ছে। কথা কন না ঠিক কিনা? তো এই জন্য আমার যুবকদেরকে আহ্বান জানাবো, তোমরা যারা চুপি চুপি রিলেশন করতেছো, তোমরা মেহেরবানি করে হয় রিলেশন থেকে ব্রেকআপ করো, আর যদি সেটা সুযোগ না থাকে, আমারও কই হুজুর আমনে বুঝবেন কি প্রেমের কত জ্বালা। কথা কন না ঠিক আছে? বললাম হুজুর আমনে কেমনে বুঝবেন প্রেমের কত জ্বালা? কত মানুষ এই রিলেশন করে পাগল হয়ে গেছে, আমিও পাগলের কাছাকাছি হই, আমনে কি বুঝবেন? যদি তুই হেমনের পাগল হয়ে থাকস তাইলে তোর বাবা মার কাছে একটু জানাই, বাবা আমি একথাটা বলে গেলাম, জানাইলে বাবা মা যদি ভালো মনে করে তাহলে অ্যাকসেপ্ট করবে। আর কি কইতাম, ক্লাসে ওই দিন আমার একজন কইতাছে ক্লাস 6 থেকে 7 উঠছে এক ছেলে, হ্যাঁ রে হ্যাঁ মায়ের কইছে মা আমি বিয়া করবো।
এই সেভেনে মরে, এই কি করবো, এর মায় কই সর্বনাশ করছে, এখন ফোলাই যেহেতু বিয়ার কথা কইছে, এক মায়ের লগে রিলেশন, এখন আবার এটাও কয়ে লাইছে কই আমি যদি হেরা না পাইতে আমি মরে যাবো। এই কথা সত্যি বাস্তব কথা, বাস্তব কথা। এই যে দেখে সিলেটের মাছ, এখানে আমি তো সিলেটের মানুষকে খুব মহব্বত করি, মাছ হেরা কেমন ভালোবাসে আমি জানি না। আমরা আসলে একটা কথা কইলাই, দুঃখের একটা কথা কমুনি আমি, আপনারা কালাদির মানুষ আলেমদেরকে কিন্তু অনেক ভালোবাসেন আমি জানি, কথা কোন কথাটা সত্য কিনা? আপনারা অনেক ভালোবাসেন আলেমদেরকে, কিন্তু আমরা কিছু আলেমরা এই কালাদিতে আইসা আজকে এমন কিছু কাজ আমরা করতেছি যেইগুলা এক আলেমের কারণে 10 আলেমের বদনাম হচ্ছে। বাস্তব কথা বলি, একটা আলেমের আদর্শ এমন হওয়া উচিত নয়। আপনারা একটা মূর্খ মানুষ, সমাজের সব মানুষ তো এক রকমের নয়, সবাই যে হেডমাস্টার হবে এমন নয়, সবাই যে একবারে কোটিপতি হবে এমন নয়। আপনার সমাজের মধ্যে অশিক্ষিত থাকবে, শিক্ষিত থাকবে, জমিদার থাকবে, মুচি থাকবে, কথা কোন ঠিক কিনা? সবার ব্যবহার এক রকমের হবে নয়, হবে না। তা আপনারে একজন অশিক্ষিত মানুষ একটা কথা বলছে, আর আপনি ইমাম সাহেব এমনের কথা হেরে কয়ে দিচ্ছেন, যেই কারণে মনে করেন আমনের সাক্ষী হয়ে গেছে, বেটার শৈল ফোরানি শুরু হয়েছে, কথা কোন না ঠিক কিনা? এমন হচ্ছে বাবা। এই জন্য আমি বলবো যারা আলেম ওলামারা রয়েছেন বা আমরা যারা আছি, মেহেরবানি করে আমাদেরকে কেউ গালি দিলে আমরা তাকে পিঠে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি সেটা না হয় তাহলে আমরা সসম্মানে চলে যাব, কথা কোন ঠিক কিনা? তো কথাটা বলতেছিলাম, সিলেটের মানুষ দেখি আমার নোমানি ভাই, সিলেটের মানুষ, সিলেটের মানুষ, এই সিলেটের ছেলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিক আল কাদরি হুজুরের আগমন, হযরতুল আল্লামা মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিক আল কাদরি হুজুরের আগমন। একটা চেয়ার সামনে দেন, একটা চেয়ার সামনে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিক আল কাদরি হুজুরের আগমন। নারে রিসালাত, নারে গাউসিয়া। আই বুলিশ হুজুর আইতাছে, মারহাবা কোন। আমাদের হুজুর আইছে নি? হুজুর আমি জানি তো, হুজুরের গাড়ি সাদা গাড়ি না, হুজুরের কালা গাড়ি দা চলে, অসুবিধা নাই, মারহাবা কোন। হুজুর আইয়া পড়ছে কাছাকাছি ইনশাআল্লাহ। আমি যখন আলোচনায় বসছি তখন আমাকে বলছে যে বের হয়ে গেছে, আসকুমার তাইতার কতক্ষণ লাগে, ঠিক কিনা? যদি আইয়া দেখে এই অবস্থা মাহফিলের, না জানি আমার কি করে, আমি চিন্তা করতেছি। আমার এখানে দাওয়াত দিছিলাম, দেখছেন না আপনারা কত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে। হুজুর অসুস্থ ছিল সেই দিন, আজকে যেহেতু মাহফিল নাই হুজুরের, আশা করি হুজুর সুস্থ আছে, ঠিক কিনা? এখন আমরা সকলে বসবো, বসে হুজুরের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ও বলতেছিলাম আমি যে কথা, সিলেটের মানুষ যেহেতু এখানে আছে, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বয়স্ক হলে বিবাহ করায় এই সিলেটের মানুষদেরকে। ও তো আছে, ওর ওদিকে জান কে লেগে, আমি আপনার কথা কইতেছি, এই বিয়া করে নাই। আসলে কিন্তু এই সিলেটের লোক দেরি করে বিবাহ করে, এই জন্য সিলেটের মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই। দেরিতে বিবাহ করে এই জন্য না, মানে বাবা মায় বিয়া করায় না এই জন্য করে না, কথা বুঝছেন? আর আঙ্গ দেশের ফলাফল 6-7 পরে এইগুলো বিয়ে করতেছে। তো যাই হোক, আমি বলবো অসুবিধা নাই, বিবাহের বয়স হলে বিবাহ শাদী করাইবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে কথা হলো পারিবারিক ভাবে বিবাহটা হইলে সুন্দর হয়, কথা কোন ঠিক কিনা? নবীজি বলতেছে, ও খাদিজা, আপনি তো আমাকে বিবাহের পয়গাম দিয়েছেন, তবে আমার চাচা আছে, আমার চাচা যদি অ্যাকসেপ্ট করে আমি আপনার কাছে আমি আপনাকে বিবাহ করব। তো চাচার কাছে বিবাহের পয়গাম দিছে পড়ে হযরতে আবু তালেব, তিনি বলতেছেন যে ঠিক আছে, আমি এই খাদিজার বিবাহের প্রস্তাবের জন্য আমি রাজি আছি, যদি আমার বাতিজা রাজি থাকে। মারহাবা কোন। নবী আমার বিবাহ শাদী করার জন্য প্রিপারেশন নিলেন। নবী যেই দিন বিবাহ করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার বাবার সম্পত্তি আছে, আমার স্বামীদের সম্পত্তি আছে, এই জাজিরাতুল আরবের মধ্যে আমি শ্রেষ্ঠ দরিদ্রের মধ্যে একজন। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি আমার স্বামী, আমার কোন সম্পদ আমার কাছে রাখতে চাই না, সমস্ত সম্পদের মালিক আপনি রাসূলকে বানিয়ে দিতে চাই। আর আমাদের দেশের মধ্যে কিছু মহিলা বাবার বাড়ির মধ্যে সম্পদ কিছু থাকলে এর পাওয়ারে বাড়িতে থাকা যায় না।
বাবারে ঠিক কি না বাবা? এমন কিছু মহিলা আছে বাবার বাড়ির মধ্যে কিছু সম্পদ আছে, হ্যাঁ জামাইল্লার পাওয়ার দেখায়। আরে মহিলা তুমি বুঝলো না গো মা, কোথায় পাহাড় পাওয়ার তুমি দেখাইবা সেই জায়গাটাও বুঝলা না। তুমি তোমার স্বামীর সম্পদের মালিক, তোমার স্বামীও তোমার সম্পদের মালিক। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য নবীর আদর্শ দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার সমস্ত সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিছে, খাদিজা, খাদিজা রে, আমি জানতে চাই সম্পদ দিয়া আমি নবী কি করব। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এই সম্পদ দিয়া আপনি ইসলাম ধর্মের খেদমত করবেন। আমার মায়ার নবী বুঝতে বাকি রইল না রে, খাদিজা আমার নবীর জীবন যৌবন দিয়া ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না লা, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মুহাম্মাদ। চেলা শয়তানের কাজ করে বেড়ায় যারা, যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, নামের আগে শায়েক লাগায়, এরা কয় নবীর 40 বছরের আগের জিন্দেগি বাদ, নবীর 23 বছরের জিন্দেগি গ্রহণ করো, নবীর 40 বছরের জিন্দেগি বাদ দিয়ে দাও। এই ইবলিসের পেতাত্তা নাম যাহার আহমদুল্লাহ। নাম কি? যুবকরা অনেকেই মনে করে এটা বড় মৌলবী, মূলত এটা বড় মৌলবী না, এটা হলো ইহুদিদের দালাল। যে বলছে নবীজির 40 বছরে নবুয়তি পেয়েছে, 40 বছরের আগে নবীকে নবী মানা যাবে না, এই আহমদুল্লাহকে আমি বলতে চাই, নবী রাহমাতুল লিল আলামিনের 25 বছর বয়সের মুজিজা, নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের সময় নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা, এই মুজিজা দেখে অনেক পাত্রী, অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। তুমি যে বক্তব্য দিয়েছ নবী 40 বছর আগে নবী হয় নাই, নিঃসন্দেহে তুমি কাদিয়ানীদের আকীদা পোষণ করেছো। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ কাদিয়ানা বলে, কাদিয়ানী যারা, তারা বলে নবীকে শেষ নবী মানা যাবে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী সে হলো শেষ নবী। জোরে কর নাউজুবিল্লাহ। ওই কাদিয়ানীদের আকীদার সাথে এই সমস্ত শায়েখদের আকীদা বনে গেছে, যেখানে হাদিসের মধ্যে আমার রাসূল নিজে বলেছেন, আমি কখন থেকে নবী তোমরা জানো? আমার নবী বলেন, আমি তখন থেকে নবী যখন আদম ছিল মাটির মধ্যে, আদমের রূহ যখন দেহের মধ্যে প্রবেশ করে নাই, বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম পানিতে নাই, মাটিতে নাই, আদমের রূহ নাই, সেই সময়ও আমি রাসূল ছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই মৌলবীর সাথে কিছু দালাল মৌলবী যারা ঈমান নষ্ট করতেছে, এই সমস্ত কাযযাব, এই সমস্ত দাজ্জাল, তারা বলে আহমদুল্লাহর বক্তব্য নাকি সঠিক বক্তব্য। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার বলে আপনারা যে সহিহ হাদিস থেকে বলেছেন এটা তো সহিহ হাদিস আমরা মানি, তবে এটা তো রূহের জগতের কথা, আমরা বলতেছি দুনিয়াতে আসার পরের কথা। আচ্ছা নবী কি এমনটা কইছে যে আমি রূহের জগতের মধ্যে আদমের আগে নবী আর এই দুনিয়ার মধ্যে আদমের পরে নবী? হ্যাঁ এটা কইছে নবী, কইছে নবী এটা বলে নাই। নবী বলছে আমি সর্বপ্রথম নবী, আমার
পরে দুনিয়ার মধ্যে নবীরা আসছে আগে, আমি যদিও সবার পরে, তবে সৃষ্টির দিক থেকে আমি সর্বপ্রথম নবী, আর প্রেরণের দিক থেকে আমি সবার পরে নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তা আপনি যদি বলেন হুজুর আল্লাহ কেন নবীকে সবার পরে পাঠাইলো, হুজুর আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাই, নবীরে কেন আল্লাহ আগে পাঠাইলো না? যেহেতু সম্মানের দিক থেকে তিনি আগে, সম্মানের দিক থেকে আগে, এই জন্য ওনাকে আগে পাঠানো দরকার ছিল। আচ্ছা যদি এমন হয়, আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি আল কাদরি হুজুর সন্ধ্যার পরে মাগরিবের পরে ওয়াজ করে চলে যায়, তারপরে যত বক্তা আসতেছে তারা যদি ওয়াজ করে, তাহলে কি এটা চলবে? যিনি প্রধান তিনি কি আগে আসে না পরে আসে? কথাটা বুঝাইতে পারে নাই। যিনি প্রধান তিনি কি আগে আসে না পরে আসে? তো প্রধান তো পরে আসবে। নবী বলে যদিও আমি প্রথম নবী, কিন্তু আমি তো প্রধান, এই জন্য আল্লাহ আমাকে সবার শেষে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এই আহম্মক নাম কি? জোরে কোন আহম্মক নাম কি? না না, তার নাম আহমদুল্লাহ তো বলা যাবে না, সে হলো আহম্মক। কি সে হলো? বলেন শেখ হলো। এই আহম্মদ বলতেছে নবীর 40 বছরের জিন্দেগি, এটা মানা যাবে না। আমার কাছে বড় ভালো লাগছে, আমাদের কমি গণনার কিছু আলেম, যেমন জুনাইদ আল হাবিব, তিনি বলছে এই হাদিসটা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং মাটি যেই সময় বিদ্যমান ছিল, যেই সময় রূহ আর মাটি একাকার ছিল না, একসাথে ছিল না, সেই সময় আমার নবী নবী ছিলেন। তারপরে রূহি ওয়াল জাসাদ এবং আমাদের কি নাম আবরার, কি আবরার, রেজাউল করিম আবরার, তিনিও বক্তব্য দিয়েছে যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। মারহাবা কোন। আরেকজন কমি গণনার একজন আলেম ছিলেন, তিনি মারা গেছে, জুবাইর আনসারী, জুবাইর আনসারী, তিনিও বক্তব্য দিয়েছেন। হাদিসটা তো সহি না বলে সুযোগ না বলে কোনো উপায় নাই। এরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এরা চায় না এইগুলা বলে, কিন্তু আইসা পড়ে, এইগুলা আমাদের জন্য দলিল হয়ে যায়। মারহাবা কোন। এই জুবাইর আনসারী মৃত্যুর আগে তিনি বলছে যে আমার নবী দুনিয়াতে আসার আগে নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হাদিস দ্বারা প্রমাণ আমার রাসূল দুনিয়াতে আসার আগে নবী। আর এই আহম্মকে কয় নবী বলে 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। নজরুল ইসলাম কাসিমি সাহেবকে তো সুন্নি ধরা যায়, নজরুল ইসলাম কাসিমি সাহেবকে সুন্নি ধরা যায়, কারণ নজরুল ইসলাম কাসিমি সাহেব এত আলোচনা করে, সুন্নি আলেম যারা তারাও এত নবীর শান আজমত বর্ণনা করতে পারে না, তিনি অনেক আলোচনা করে। কথা কোন ঠিক কিনা? তো যা হোক, আমি বলতেছিলাম এটা এই আহম্মক এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে। তারপরে দেখলাম ওই দিন বলতেছে মদ খাইয়া বলে নামাজের মধ্যে কারণ যাইব, ফতোয়া দিছে যুবক ফলাপান যদি মদ খায় আর কি, হ্যাঁ গো হ্যাঁ প্রমোট করছে, কয় আরো বেশি করে রাখা, খাইয়া হিয়ার পরে নামাজও যা। হ্যাঁ আল্লাহ কয় তোমরা না মদ খাইয়া তোমরা নামাজে যাও না, লা তাকরাবু সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলতেছে তোমরা মদ খাইয়া নামাজের মধ্যে যাও না। আর হ্যাঁ কইতাছে মদ খাইয়া নামাজের মধ্যে গেলে মাতলামি নাই রে, নামাজ হয়ে যাবো। আর হাদিসের মধ্যে আসছে আমার নবী বলছে কোন মানুষ যদি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ হবে না। কয়দিন? 40 দিন। হারায় নামাজ মদ খেয়ে নামাজও করে বলে নামাজ হবে। আচ্ছা হ্যাঁ কি মানুষের ইমান রাখছে না ফাড়াই দিছে? হ্যার লগে হ্যার কথা যে মানে সবগুলোর ইমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা কোন তো আমরা কি শায়েখদের কথা শুনবো না নবীর কথা শুনবো? আচ্ছা কে কে নবীর কথা শুনবেন হাত উঠান। না রে গাউসিয়া, সকলে কন্যা মারহাবা। তো যা হোক, মাঝে মাঝে এদের ব্যাপারে কথা বলতে হয়, এদের নাম আমরা নিতে চাই না, আমাদের ঘৃণা লাগে, তারপরও সংশোধন করার জন্য বলি এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত সম্পদের মালিক আপনি, কত সুন্দর জীবন যাপন করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন আমার রাসূল বলেন আমার ততদিন পর্যন্ত আর কোনো চিন্তা ভাবনা ছিল না, আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি ছিল। খাদিজা আমাকে এত খেদমত করেছে যে এই খেদমতের কথা, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার হৃদয়ের মধ্যে দাগ কেটে রয়েছে। আর আমরা এখন বর্তমানে যারা সংসার করতেছি, আধুনিকতার ছোঁয়া পেয়ে বর্তমানে মেয়েরা ঘরের মধ্যে স্বামীকে নির্যাতন করতেছে। অনেক ঘরের মধ্যে দেখেন স্বামীর মূল্য নাই, হাজবেন্ডের কথার মূল্য নাই, স্ত্রীর কথায় সংসার চলে, এমন ঘর আছে না নাই? আমি বলবো মা আপনার কথার মূল্য আছে, কিন্তু আপনি এমন ছাপ আপনার স্বামীকে দিয়েন না যার জন্য আপনার স্বামী দাউস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সংসার পরিচালনা করবে স্বামী, স্ত্রী থাকবে এটা পরিচালনা করার জন্য, কিন্তু স্বামীর পাওয়ার থাকবে সবার উপরে। কথা কোন ঠিক কিনা? নবী বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে ছিল, আমার 4টা সন্তান খাদিজার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছে। হযরতে খাদিজা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মায়ার নবী, আমার দয়ার নবী কান্দে বিনায়া বিনাইয়া, খাদিজা রে আমারে এত ভালোবাসা তুই দিলি, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে খাদিজা তোর কথা ভাবি। আমার নবীর সাহাবীরা বুঝা পালাইছে, আমার মায়ার নবীর মন বালা না, আমার মায়ার নবী খাদিজার কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্য কানাদের মা গো আপনাদেরকে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, যেই স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, যে স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, আমার আল্লাহ কই না না আমি আল্লাহ তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা রাখি নাই। যে স্বামী বলে স্ত্রী ভালো, যে স্ত্রী বলে তার স্বামী ভালো, আমি আল্লাহ বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা লানা মুহাম্মাদিনা বি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা বিয়ানা মা জালা জোরাহেনা জালা জোরাহেনা গো। কথা কোন ঠিক কিনা? ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাহেনা জালা জোরাহেনা গো, জালা জোরাহেনা জালা জোরাহে। ভালোবাসি বাসতে থাকিব নবীজি তো মারে, নবী গো একিটো কানি ভালোবাসা, একিটো হায় হায় একিটো কানি ভালোবাসা, একিটো বাসা দিও তুমি আমারে, জালা জোরাই না জালা জোরাই না গো, জালা জোরাই না জালা জোরাই গো, জালা জোরাই না জালা জোরাই।
আমার মায়ার নবীর সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজা তো দুনিয়ার মধ্যে নাই, আপনি মায়ার নবীর মন্ত্র দেখি বালানা। হুজুর আপনি যদি বেয়াদবি না নেন, একটা কথা বললে গো আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী রাখবেন। আমার নবী কই কি, নবীর সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের নবী, একটা বিবাহ করেন। আমার নবী ডাক দিয়া কয় আমি কাকে বিবাহ করব? নবীর সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইচ্ছা করলে বিবাহিত মহিলা বিবাহ করতে পারবেন নবী গো, ইচ্ছা করলে আপনি কুমারী মেয়েটাকে বিবাহ করতে পারবেন। আমার নবী কই কুমারী মেয়ে কে আছে? কই কুমারী মেয়ে একটা মেয়ে আছে, যেটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা। আরো জোরে আরো জোরে আরো জোরে। এই জন্য আব্বুজি নবীর পরিবার কেমন ছিল বাবা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিবি যারা ছিল তারা বলেন আমরা নবীর ঘরের মধ্যে যতদিন পর্যন্ত ছিলাম আল্লাহর নবী কোনোদিনও আমাদেরকে কষ্ট দিয়া কথা বলে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিনও আমাদেরকে গালি দেয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিনও আমাদেরকে ধমক দিয়ে কথা বলে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিবাহ করার আগে যেই সময় আল্লাহর নবীরে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশা সিদ্দিকাকে বিবাহ করতে পারেন, আমার নবী ডাক দিয়া কয় আমার সাহাবীরা রে আয়েশার বয়স এখনো অল্প, আয়েশা 6 বছর বয়সের মেয়ে। আরে বাবা ইসলামের মধ্যে একাধিক বিবাহ করার হুকুম আমার আল্লাহ দিছে। আল্লাহ কয় ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কয় যাদের সামর্থ্য আছে তোমরা 2, 3, 4 বিবাহ করো, আল্লাহ ঘোষণা দিয়েছে। এ আব্বুজি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবাহ করবে। নবী বলেন আমি কাকে বিবাহ করব? কই আয়েশা আপনার বিবাহ করার জন্য ভালো পাত্রী হতে পারে। আমার নবী কই আয়েশার বয়স মাত্র 6 বছর, 6 বছরের হইলেও বাবা আয়েশারে দেখলে 10-12 বছরের মেয়ে মনে হইতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি মান শোনো তাহার শান, বলেন নবীজি মান শোনো। নবীজি ঈমান, নবীজি ঈমান। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, জোরে কর কষ্ট হতে। কোথায় আসছে? কাঞ্চন বাজার পার হলে ভিতর দিয়ে বলেন আসতে, ভিতর দিয়ে বলেন আসতে। আর কিছু ছেলে তোমরা গেটের সামনে চলে যাও, হুজুর কাঞ্চন বাজার পার হয়ে গেছে, বাজারে চলে আসছে, যান। হ্যাঁ একটা হুন্ডা নিয়ে যাও, হুজুর চলে আসছে। হ্যাঁ আমার সাথে। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। যাহারি প্রেমেতে পাগল, যাহারি প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ঈমান শোনো। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, মেঘের মালা স্তই নবীকে ছায়া করতো দান, নবীজি ঈমান শোনো সকলে। নবীজি ঈমান বৃক্ষলতা তৃণলতা কয় নবীজির শান, বৃক্ষলতা তরুলতা গায় নবীজির শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ঈমান শোনো সকলে। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো। যাহারি প্রেমেতে পাগল, যাহারি প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ঈমান। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো
আয়েশা যদিও 6 বছরের মেয়ে নবী, কিন্তু তার দেখলে তো 12-13 বছরের মনে হয়। আমার নবী ডাক দিয়া কই, তোমরা আমার আবু বকরকে জিজ্ঞাসা করো আবু বকর কি বলে। আবু বকরের কাছে এই পয়গামটা লইয়া গেলে, বাবারে আবু বকর আগে থেকেই দয়াল নবীর কাছে মনে মনে আরজি করে রাখছে, আমি তো রাহমাতুল্লিল আলামিনের দিনের বেলা মন প্রাণ বইরা খেদমত করতে পারি, রাত্রি বেলা হইলে গো আমার নবীর খেদমত করার সুযোগ আমি পাই না। আমার নবী আমারে যদি রাত্রি বেলা এই রকমের সেবা করার কোনো সুযোগ দিত, আমি মায়ার নবী, আমি দয়ার নবীর জন্য শুকরিয়া আদায় করতাম। আমার নবী সেইটাকে কবুল করতেছে বাজান। হযরতে আবু বকর ওই সময় মনে মনে আরজি করলে সাহাবায়ে কেরাম আবু বকরকে যায় কয়, আবু বকর তোমার কপাল খুইলা গেছে গো, কপাল খুইলা গেছে। আবু বকর ডাক দিয়া কই, কেমনে খুলছে? কই মায়ার নবী পয়গাম পাঠাইছে, আয়েশারে দয়ার নবীর কাছে তুমি বিবাহ দিবানি। আবু বকর চোখের পানিগুলা ছাড়াইয়া দিয়া, চোখের পানিগুলা ছাইরা দিয়া আবু বকর কয়, মনে 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 এতদিন পর্যন্ত চিন্তা করলাম, নবী যদি রাত্রি বেলায় আমার নবীর খেদমত করার সুযোগ দিত, তাইলে আমি আবু বকরের জীবনটাও ধন্য হয়ে যাইত। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বুঝি আমার ডাক শুনছে। আবু বকর কয়, এমনের সৌভাগ্য কয়জনের হয় রে? রাহমাতুল্লিল আলামিন আমার মেয়েটারে কবুল করছে। আমার মায়ার নবী তারপরেও একটু মনে 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 চিন্তা করতেছিলেন, নবীর সাহাবীরা আয়েশা কই, নবী গো আপনি কেমন করে আয়েশাকে বিবাহ করবেন? আমার নবী কই, কেন তাকে বিবাহ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা আপনার ভাইয়ের মেয়ে হয়। ভাইয়ের মেয়ে বলতে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনার ভাইয়ের মেয়ে আপনি কেমন করে বিবাহ করবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদিও মুসলমান ভাই আবু বকর, কিন্তু মুসলমান ভাইয়ের মেয়ে বিবাহ করা ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ না। এরে আমার সাহাবীরা জায়েজ আছে। আমি বিবাহ করার আগে, আমি খাদিজাকে বিবাহ করার আগে এই যুগের মধ্যে বিবাহ মেয়েকে বিবাহ কোনো মানুষ করতো না। আমি 25 বছরের যুবক, আমি বিবাহ করলাম 40 বছরের একজন বৃদ্ধ মহিলাকে। এর একটা মাত্র কারণ হইল, আমি দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলাম, দুনিয়ার মানুষেরা বয়স অল্প হইলে বেশি বয়সের মেয়েকে বিবাহ করা যায়, বেশি বয়সের মেয়ে হইলে অল্প বয়সের ছেলেকে বিবাহ করা যায়। আমি বুঝাইয়া দিলাম দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুইনা নাও, আমি নবী একটা জিনিস তোমাদেরকে জানাইয়া দিলাম। বিধবা কোনো মেয়ে যদি থাকে, এই বিধবা মেয়েকে বিবাহ করা কোনো অসুবিধা না, বিধবা মেয়েকে বিবাহ করা যায় যাচ্ছে। আরে সাবিরা, আমি মায়ার নবী আরেকটা জিনিস বোঝাই দিলাম, বয়স যতই হোক অল্প বয়সের মেয়েকে বিবাহ করা যায়। আমি নবী আরেকটা জিনিস তোমাদের জন্য জায়েজ করে দিয়ে গেলাম, একজন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের মেয়েকে বিবাহ করা যায়। আমার মায়ার নবী রাত্রি বেলা ঘুমায়া রইছে, রাহমাতুল্লিল আলামিন বলে, ঘুমের ঘরে স্বপ্নে দেখি জিব্রাইল, আমি মায়ার নবী, আমি দয়ার নবীর ঘরের মধ্যে হাজির হইয়া জিব্রাইল একটা সুন্দর করে একটা পুতুল রে রেশমি কাপড় দিয়া মোড়ায়া আমার কাছে নাই আইনা প্রেজেন্ট করলাম। জিব্রাইল রে, এরে জিব্রাইল, এইটা কি আমার কাছে তুমি দিয়েছ? জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কইছে এইটাই আপনার কাছে পাঠানোর জন্য। ভিতরে কি আছে আমি জিব্রাইল জানি না, তবে আপনি এটা খুইলা দেখতে পারেন। আমার নবী ওই জায়গার মধ্যে ওই প্যাকেটটা খুইলা দেখে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুরুতে আমার আল্লাহ একটা পুতুল আমার নবীর কাছে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ ওই সময় নবীর ওহী পাঠায় না, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি মায়ের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে পারবেন? বিবাহ করাটা আমিও পছন্দ করি। আমার নবী ওই সময় থেকে মনে মনে ধারণা নিল, আমি আয়েশাকে বিবাহ করব, যেহেতু আমার আল্লাহ পছন্দ করছে। বাজান সকাল হইলে আমার নবী কয়, ঠিকঠাক আসেনি সবকিছু? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি ছোট্ট মানুষ, তখন কিছু বুঝিওই না, মাত্র 6 বছরের মানুষ, খেলা করতেছি। আমার মা আমার ডাক দিছে, কই এদিকে আসো। আমি বাচ্চাদের সাথে খেলা করতেছিলাম, ওই খেলার মধ্যে গো আমারে আমার মা ডাক দিয়ে আইনা কই, তোমার বিবাহ। আমি বিবাহ বসে গেলাম, নবীজি কবুল করছে আমাকে, আমিও নবীকে কবুল করলাম। এই ছোট্টবেলা খেলা করতেছিলাম আমি, কিন্তু আমার যে বিবাহ হয়েছে আমি বুঝি না। বিবাহ হয়ে গেলে আমারে ডাক, হুজুর আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে, এদিকে তাকান, নারে গাউসিয়া। হুজুর আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আইলে তাইব, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, ঠিক কি না? জোরে কোন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই দিন থেকে আমি মায়ার নবীর কাছে বিবাহ বসে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে থাকে নাই। আমি আমার বাবার ঘরের মধ্যে ছিলাম গো, আমার বাবার বাড়ির মধ্যে আমি ছিলাম। আমার নবীজি ওই দিন থেকে বাবা 3 বছর পরে, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স 10 বছর হইলে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে উঠাইয়া নিয়ে গেছে। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। একদিন রাত্রি বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাখি বানাইলো, একটা ঘোড়া বানাইলো। ঘোড়ার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাখা লাগাইলো। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কয়, আয়েশা রে, এটা কি তুমি বানাইলা? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ঘোড়া বানাইছি। নবী কয়, জীবনে প্রথম দেখলাম ঘোড়ার মধ্যে আবার পাখাও থাকে। ঘোড়ার মধ্যে পাখা লাগাইছে, এমন ঘটনা আমার জীবনে প্রথম। আমি তো আগে কখনো দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, গড়ে থাকতে পারবি না। দেখলে ছবি মাগো পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। মারহাবা গান। আল্লাহর নবী ডাক দিয়া কই, আয়েশা, আরে আয়েশা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া।
হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, হুজুর আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে হুজুরের সম্মানার্থে একটু কষ্ট দিব, একটু দাঁড়িয়ে যান সকলে, আল্লাহর ওলি আসতেছে, একটু বাবা দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন, হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজান? আমাদের আজকের এই মাহফিলটা একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে আগের দিন রাত্রে অনেক জায়গাতে অপসংস্কৃতি হয়, এই অপসংস্কৃতিকে রক্ষা করার জন্য আজকে মাহফিলের ইন্তজাম। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমাদের মোসাম্মদ তানহা আফরিনের নিকাহ, এর উপলক্ষে আজকে এমন একজন মেহমান এসেছেন যাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোটামুটি 18-19 কোটি মানুষই চিনে। আলহামদুলিল্লাহ, সকলে কোন আলহামদুলিল্লাহ। তো হুজুর এসেছেন, আমি মনে করি যে এই মেয়েটার ভাগ্যটা অনেক ভালো যে হুজুর তার আকন্দের আগের দিন তার জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক কিনা? তা আমি বেশিক্ষণ আলোচনা করব না, শুধু আলোচনা একবারে শেষ করে দিব, এখনই শেষ করে দিব 2-4 মিনিটের মধ্যে। আজকের এই মাহফিলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল গুলা হওয়া প্রয়োজন। বর্তমানে আমাদের যুবক যারা রয়েছে তারা গুমটাওয়ালা মৌলবীদের আলোচনা শুনে বেশি। কথা কোন ঠিক কিনা? এই গুমটাওয়ালা মৌলবীগুলা তারা সহজ সরল ভাবে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আমার যুবকদের ঈমান নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? যেমনটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, যার কথা কিছুক্ষণ আগে আমি বললাম, এই আহাম্মক মৌলবী, নাম রাখছে আহাম্মক আহমদুল্লাহ, কিন্তু হইছে সে আহাম্মক। এই আহাম্মক বলতেছে যে নবীজিকে 40 বছরের আগে নবী আল্লাহ বানাইছে না, সাধারণ মানুষ ছিল। নবীজি বলেন, কোন মানুষ আমার মতো আছো? ওয়ালাকিন্নী লাস্তু কাহাদি মিনকুম। নবী বলে, কে আছো আমার মতো? নবী বলে, আমার মতো কে আছো? একজন মানুষও নবীর মতো নাই। আর এই আহাম্মক কয়, নবী বলে তাদের মতো। নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। বর্তমানে আমাদের আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি এই বিষয়টা মানে ক্লিয়ার করেছে জাতির সামনে যে আহাম্মক মৌলবী যে নবীজিকে 40 বছরের আগে নবী মানে না। কথা কোন ঠিক কিনা? তা আমাদের তাহিরি ভাই তিনি চ্যালেঞ্জ দিয়েছে, তার সাথে ডিবেটে বাহাসে অফলাইন কিংবা অনলাইন যে কোনো ভাবেই বসতে চাক বসতে আমাদের তাহিরি ভাই রাজি আছে। কিন্তু তার আস-সুন্নাহ ফাউন্ডেশন, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম দিয়ে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে এই আহমদ উল্লাহ আত্মসাৎ করতেছে। কথা কোন ঠিক কিনা? এই টাকা আত্মসাৎ করে সে মানুষের সামনে ফোকাস করতেছে, গরিব মানুষদেরকে, মিসকিনদেরকে সে সহায়তা করতেছে। মূলত সে তার পেটকে বাড়ি করতেছে, তার টাকা পয়সার পাহাড় সে গড়তেছে। কথা কোন ঠিক কিনা? তার আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে সে নাকি বাহাস মোনাজারা করে না। বাহাস মোনাজারা করবে কেমনে? কারণ তার আকীদাই ঠিক না, সে বর্তমানে মুসলমান নাই, সে বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, এখানে আল্লামা ওলিউল্লাহ আশিক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমার বাজান আছেন, তিনাকে সামনে রেখে আমি বলতে চাই,
এই আহমদুল্লাহর ঈমান নাই, সে বেঈমান। তাকে কালেমা পড়তে হবে, তাকে মুসলমান হতে হবে, এবং তার যে বিবি রয়েছে তার সাথে তার নতুন করে আকন্দ বিবাহ করতে হবে, না হলে যতগুলো সন্তান হবে সব যেন সন্তান হবে। কথা কোন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে তার অসংখ্য এমন ভিডিও বার্তা রয়েছে যেইগুলাতে সে ভুল ফতোয়া দিয়েছে। সমস্ত ফতোয়াগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী এবং ঈমান বিধ্বংসী। কথা কোন ঠিক কিনা? কাজেই আমি আর আলোচনা লম্বা করব না, শুধু এতটুকুই বলবো, যদি আলোচনা শুনতে হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আলোচনা শুনবেন, কোন বাতিল ফেরকা মৌলবীর আলোচনা শুনবেন না, ৭২ দলের কোন আলেমের আলোচনা শুনবেন না। যারা বর্তমানে নিজেদেরকে সালাফি দাবি করে এদের আলোচনা শুনবেন না। যারা নিজেদেরকে অনেক কওমি ভাইরা ভালো আছে, আমরা একবারে সবাইকে খারাপ বলবো না, অনেক কওমি ভাইরা ভালো আছে, কিন্তু অনেকে আবার নবীজির সাথে দুশ্মনীয় করে, তাদের আলোচনা শোনা যাবে না। কথা কোন ঠিক কিনা? জামাতের মধ্যে যারা বর্তমানে আবদ্ধ রয়েছে, জামাতে ইসলামের আকীদা খারাপ, কারণ তাদের আবুল আলা মওদুদী ছিল, তার আকীদাই খারাপ ছিল। কথা কোন ঠিক কিনা? তাদের আলোচনাগুলো শোনা যাবে না। শুনতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আলোচনা শুনবেন। আমি অসমাপ্ত আলোচনা এখানে আমি শেষ করতেছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার বাজান হুজুর আল্লামা মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বাজানের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে শেষে একটা কথা বলতে চাই, আমাদের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে আমার হুজুর এসেছিল, আপনারা দেখেছেন না? হুজুর অনেক অসুস্থ ছিল, তারপরেও হুজুর জবান যেহেতু দিয়েছে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছে আবেদন করব আজকে যেন আমরা অন্তত বুকে রুহের খোরাকটা পাই। কথা বল ইনশাআল্লাহ। বলেন বলেন, আপনারা রাজি আছেন না নাই? জোরে কোন রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমরা এই নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মহিলা শাখা গত এক সপ্তাহ আগে আমরা চালু করছি। এটা পৃথক শাখা, সম্পূর্ণ পৃথক শাখা। যেহেতু কাছাকাছি, আপনারা আপনাদের মেয়েদেরকে যদি দিতে চান দিবেন, সুন্নি মাদ্রাসায় দিবেন, আমার বাজানোর মাদ্রাসা আছে সেদিকেও দিবেন, আমাদের মাদ্রাসা আছে, এই সুন্নি প্রতিষ্ঠানগুলোতে দিবেন। আমাদের বালক শাখা বালিকা শাখা আলাদা, আপনারা সেই বালক শাখা বালিকা শাখাতে ছাত্র ছাত্রী দিবেন। এবং আমি হুজুরের কাছে দোয়া চাইবো, হুজুরের জন্য সুযোগ হলে অন্তত পক্ষে আবার যেন আমার মাদ্রাসাতে একটু কদম দেয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দান করে, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মোসাম্মদ তানহা আফরিনের নিকাহ আকন্দ উপলক্ষে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মাশুকে এলাহি, আশিকে রাসূল হুজুর আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব হুজুর কিবলাকে তিনার নূরানি আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।